হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি চলে আসলাম আর কি বাগানে। তা আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি বাগানে এসে দেখি দুইটা ড্রাগন ফল এখানে পেকে আছে। তো এখানে একটা কাঁচা দেখা যাচ্ছে আর এখানে দুইটা পেকে আছে। তো মাশাআল্লাহ দীর্ঘ 2 বছর পরের মতন 1.5-2 বছর পরে আমাদের বাগানে ড্রাগন ফল ধরেছে। তো মাশাআল্লাহ আমরা অনেকটাই খুশি। যাই তো আমার মেয়ে দুইটা ড্রাগন ফল তো তুলে নিচ্ছে, তো সেই পারবে। তো আমরা আসলে অনেকটাই খুশি। তো এগুলো আসলে ফর্মুলা মুক্ত এই ড্রাগন ফলগুলো। তো বাগানে ঘুরে ফিরে আর কিছু কাজকাম সেগুলো আপনাদের ভাইয়ার আমি করলাম। তো করে টুরে চলুন আমি এই মাত্র বাড়িতে আসলাম। এসে আর কি আপনাদের ভাইয়া বলতেছিল ড্রাগন ফলগুলো কাটো। তো কাটার পরে দেখি প্রচণ্ড পরিমাণে লাল ড্রাগন ফলগুলো। তো আসলে নিজেদের গাছের ফলগুলো আসলে খাওয়া অসম্ভব মজা। তো মাশাআল্লাহ ড্রাগন ফলটা আমি আপনাদের ভাইয়াকে একটা দিলাম কেটে, আর আমার মেয়েকে দিলাম। তো আমার মেয়ে খেয়ে বলতেছে অনেক মজা। তো এখানে আর কি মেয়েকে পড়তে বসে দিয়েছি, যেহেতু গতকাল পরীক্ষা আছে। তো পড়তে বসে দিলাম মেয়েকে, সে একা একা পড়তেছিল। তো এ পাশে আর কি তো আপনাদের ভাইয়া কচুগুলো এখানে আছে 5 কেজির মতন কচু। তো এইগুলো কচু আর কি আমাদের কাছে ভিউগুলো থেকে কিনে নেওয়া হয়। তো এই কচুগুলো আসলে ধোয়া। তো আমি এখন এখানে একটু নাড়ে দিলাম, যেহেতু কচুগুলো শুকোলে খেতে অনেক ভালো লাগবে। তো শুকানোর পরে এই কচুগুলো আমি ডালায় তুলে রাখবো। তো এখানে যেহেতু পাকা, তো কচুগুলো আসলে শুকালে আসলে রান্না করার পরে খাওয়ার পরে ভালো লাগে। মেয়েকে পড়তে বসে দিয়ে আর কিছু কাজকাম ছিল টুকিটাকি, তো সেগুলো করে ফেললাম। তো এখানে একটা কলার ঘাওড় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কলাটা আসলে আমি আপনাদের ভাইয়াকে বললাম বেঁচে দিতে, কারণ এত কলা খাওয়া সম্ভব নয় আমাদের কাছে। আর এখানে মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে তো চারিদিকে যখন আমি তাকাই আসলে এই দৃশ্যটা আমাকে অনেক সুন্দর লাগে। তো দেখুন আপনারা নিজেরাই, তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে যে এর ওপর দিয়ে আমি আসলে উড়ে বেড়াতে যদি পারতাম, সেরকম মনে হচ্ছিল। আসলে চারিদিকে মাঠের মতন আর কি পুরোটাই সবুজ হয়ে আছে। তো এই তো আমার মেয়ের সামনে হেঁটে যাচ্ছে, তো আমরা এখন বাড়িতে আসলাম।